আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে এক সাহাবী নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন, তার মাত্র একটা দাড়ি ছিল। তো ওই দাড়িটা দেখে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন। তো এ দেখে উনি পরবর্তী দিনে আসলে ওই দাড়িটা কেটে আসেন। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হন তার উপরে। তো ওই সাহাবী জিজ্ঞাসা করেন কারণটা কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে আগে দাড়ি ছিল, এ দাড়িটাতে 70,000 ফেরেশতা ছিল, আর তুমি দাড়িটা কেটে দেওয়াতে ওই ফেরেশতারা চলে গিয়েছে। তো এই একটা কথা হাদিস আকারে উনি শুনেছেন কারোর কাছ থেকে। তো এটা সত্য না মিথ্যা, তাই বলে এটা আস্ত তাজা জাল হাদিস, মিথ্যাবাদীরা এটা বানিয়েছে, এরকম কোনো কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নাই। তবে দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব সুন্নাত। দাড়ি একজন মুসলিমকে রাখতেই হবে, এতটুকু আমরা বলবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আফুশ শাওয়ারিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে বাড়িয়ে রাখো এবং গোঁফকে ছোট করে ফেলো। বুখারী শরীফের হাদিস, ইবনে ওমর থেকে বর্ণিত। তাহলে দাড়ি রাখা ওয়াজিব সুন্নত। দাড়ি রাখা মর্মে কোরআন হাদিসে দলিল পাওয়া যায়, কিন্তু দাড়িতে ফেরেশতা ঝুলে থাকেন 70,000 ফেরেশতা। এই 70,000ই গল্পটা মিথ্যা গল্প। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে মিথ্যা আরোপ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এর পরিণাম কিন্তু ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর এমন কিছু বলবে বানিয়ে যা আমি বলিনি, তাহলে সে যেন তার জাহান্নামে স্থান নির্ধারণ করে নেয়। বুখারী শরীফের হাদিস 109 নম্বর হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তার নামে মিথ্যা আরোপ করে কিছু বলার পরিণাম বেশি ভালো নয়, বরং পরিণামে মিলবে জাহান্নাম। অতএব সর্ব বিষয়ে সতর্ক থাকতে হবে যেন হাদিসের নামে কোনো মিথ্যাচার না করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।